আজকে আমাদের হেল্পার আসতে অনেক দেরি হয়ে গেল। তো ওনাকে বললাম, এখন কি করবেন, দেরি যেহেতু হয়ে গেছে, আমি তো আপনার কাজগুলো সব সেরেই ফেলেছি। আপনি এক কাজ করেন, আমাকে কিছু রসুন ছিলে দেন, রসুনগুলো ছিলে রেখে দিই ডিপে। এখন আর কিছু করার নাই, যেহেতু আপনি দেরি করেই আসছেন। তারপর আমি আবার রাত্রে রান্নার জন্য একটু মুরগি কেটে নিলাম। মুরগিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ মুরগিতে প্রচুর ছোট ছোট পশম থাকে, ময়লা থাকে, সেগুলো দেখা গেছে ভালো করে ক্লিন না করলে দেখা যায় খাওয়ার সময় চোখে পড়লে তখন আর খাওয়াটাই মাটি হয়ে যায়। এর জন্য ভালো করে ক্লিন করে নেওয়াটাই ভালো। আমি অনেক সুন্দর করে মাংসগুলো ক্লিন করে নিলাম। তারপর এখন আমি সেই রসুনগুলো সুন্দর করে প্যাকেট করে ডিপে রেখে দিচ্ছি কাজের সুবিধার জন্য। আজকে আমি একটু মিষ্টি কুমড়া ভাজি করলাম। রোজার মধ্যে আসলে সেভাবে খাওয়া হয় না। ওটা হচ্ছে পটল ভাজি, অল্প একটু পটল ভাজি আর একটু মিষ্টি কুমড়া ভাজি করলাম। আমার শ্বশুর তেমন একটা খায় না, অল্প অল্প রান্না করি, তাও কোনো কিছুই ফুরায় না। আমার শ্বশুর খুবই কম খায়। আমার হাজব্যান্ড তো ভাজা পোড়া কোনো কিছু খায়ই না। এখন আমি মুরগির মাংসটা কষাবো, কষায় রান্না করব, ভুনা ভুনা করে রান্না করব। আজকে তেমন একটা রান্না বাড়া নাই, কারণ বাসায় যারা ছিল তারা কেউই নাই। আমার দেবরের বউ ওরা তো অন্য বাসা নিয়েছে, শিফট করেছে, ওরা ওইখানেই চলে গেছে। ওদের ফ্যামিলির ধরেন 4 জন নাই। এখন আমরা শুধু বাসায় যে কজন ছিলাম তার ভিতরে আমার মেয়েটা হচ্ছে ওর ছোট আম্মুর বাসায় গেছে, আর আমার শাশুড়িও গেছে সাথে। ওরা দুজন বাসায়, আমার শ্বশুর, আমি আর আমার হাজব্যান্ড, আমার বড় মেয়ে ছিল। আজকে আমার যা এসেছে নিউ মার্কেটে, ওর একটু কাজ ছিল, ওর ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছিলো, নতুন ব্লেন্ডার, কিন্তু একটু সমস্যা হয়েছিল, সেটা ঠিক করার জন্য আসছিল। সাথে আমার বড় মেয়েটাও বলল যে আম্মু, ছোটো আম্মু, আমি তোমার বাসায় যাব, ওকেও নিয়ে গেল। এখন আমি বাসায় সম্পূর্ণ একা। আমার ছেলেটা ঘুমাচ্ছিল, আমি সেই ফাঁকে একটু ঘরটা গুছাচ্ছিলাম আর রান্না করতেছিলাম। ঘরটা আমার গুছানোই থাকে, আমার ছেলেটা খুব এলোমেলো করে। আমার সারাদিনই ঘর গুছাতে হয়, দিনে 4-5 বার শুধু ঘর ঝাড়ু দিতে হয়। একটু পরপরই আমার ছেলে এটা ফেলে সেটা ফেলে, নোংরা করে। আমি এর জন্য বারবার গুছাই, কিন্তু ওর জন্য গুছিয়ে রাখাই মুশকিল, ও খুব নোংরা করে। এখন আমাদের জাফরিন সোনামণি নাই, জারা মামনি নাই, এখন আমার ছেলে একা, ও খুব কান্নাকাটি করতেছে। ইফতারের পর আমার মতো কে কে এভাবে নামাজের পরে যেসব ইফতারগুলা অবশিষ্ট থেকে থাকে সেগুলো কে কে খান? আমি তো খাই, আমার খুব ভালো লাগে।